হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। দেখতে দেখতে আরও একটি বছরের দোলযাত্রা নিয়ে আমরা কিন্তু উপস্থিত হয়ে গেছি, এবং আমরা পরিবারের সকলে মিলে এই দোল উৎসবটিকে বেশ আনন্দের সঙ্গে মজার সাথে কাটিয়েছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে দোলযাত্রা উপলক্ষে ঠাকুরের পুজোর আয়োজন করা হয়েছে, এবং যাদের পায়ে আবির না ছুঁয়ে আমাদের দোল উৎসব শুরুই করা যায় না, সেই গোপাল রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, তাদের সকলের পুজো এবং সামান্য কিছু প্রসাদ এবং পুজোর আয়োজন করেছিলাম। কারণ সেই দিনটিকে মানে দোলযাত্রার দিন মানে পূর্ণিমার দিনকে আমাদের চন্দ্রগ্রহণের একটা ব্যাপার ছিল, তাই নানাজনের নানা মত অনুযায়ী সেই দিনকে নাকি পুজো দেওয়া যাবে না। তাই আমাদের যেদিন পূর্ণিমা লেগেছিল তার আগের দিন, মানে পূর্ণিমার দিনটা সন্ধেবেলা থেকে লেগেছিল সোমবার দিন, তো সেই দিনকে সন্ধেবেলায় আমরা পুজোর আয়োজনটা করে নিয়েছিলাম। তো সেই সন্ধেবেলায় ঠাকুরের যেটুকু আমাদের সাধ্যমতো এবং আমরা আমাদের পুজোর আয়োজন করেছি, এবং ঠাকুরের পায়ে আবির দিয়ে আমরা আমাদের দোলযাত্রা শুভ সূচনা করে দিলাম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভিডিওটি তোমাদের বেশ ভালোই লাগবে। এবারের দোলযাত্রা আমাদের কাছে একটু বেশি স্পেশাল, কারণ কি আমরা আমাদের সঙ্গে আমাদের এই ছোট্ট গোপালকেও পেয়েছি। এই গোপালটিকে দেখতে পাচ্ছ, এটি হলো আমার ননদের গোপাল। তো ওদের একটা মানে বিয়ে বাড়ি উপলক্ষে ওরা কিছুদিন বাড়িতে ছিল না, তাই গোপাল আমাদের কাছেই রয়েছে, এবং আমরা আমাদের গোপালের সঙ্গে কিন্তু বেশ ভালোভাবে মজার সাথে অনেকটা সময় কাটিয়েছি। এবং খুব ভালো, আমার ছেলে কিন্তু মাঝে মধ্যে এসেই এই গোপালকে ওর ভাই ভাই বলে আদর করবে, ওকে খাইয়ে দিয়ে যাবে। তো ওর প্রতি একটা ওর আলাদাই মানে ভালোবাসা তৈরি হয়ে গেছে, আর কিছুতেই ওকে ছাড়তে চাইছে না। যখন শুনছে যে ওরা কিছুদিন পরে এসে গোপালকে নিয়ে যাবে বাড়িতে, তো সেই শুনে কিন্তু মনে খুব দুঃখও পাচ্ছে। যাই হোক, যার গোপাল তাকে তো তার বাড়িতে যেতেই হবে, কিন্তু সবসময় আমাদের সাথে তার আশীর্বাদটুকু সবসময় আমাদের সাথেই রয়েছে। তো এবার দেখতেই পাচ্ছ আমাদের পুজোর পর্ব শেষ হয়ে গেছে, এবং আমরা কিন্তু পরের দিনে এটা ক্লিপসে চলে এসেছি। পরের দিন আমরা আমাদের ওই আমার ছেলে নেমে পড়েছে রং খেলবে বলে। তো রং খেলা বলতেই ওর কাছে ওই জল ঢুকিয়ে বেলুনগুলো ফুলিয়ে দেবে, ওগুলো ও ফাটাবে, এবং ওইটাই ওর কাছে মজার। আর পিচকিরি দিয়ে সবার গায়ে জল দেবে, এটাই ওর কাছে মজার। তো আমরাও বেশ মজা করে রং খেলতে নেমে গেছি। যা এ মা কি হবে একটু বলতে ঠিক আছে ওটাই নোংরা করতে হবে। হ্যাঁ, বিভিন্ন রঙের সমাহারে আমাদের রঙের থালি কিন্তু অসম্ভব সুন্দরভাবে সেজে উঠেছে। এবার শুধু রং খেলার অপেক্ষা, এবার যে যার গালে একটু রং মাখিয়ে দিতে পারলেই হলো। তবে হ্যাঁ, রং মাখার আগে, রং মেখে ভূত হওয়ার আগে অবশ্যই কিন্তু ম্যান্ডেটরি যেগুলো মানে রঙের অ্যাস্থেটিক কিছু পিকচার তুলে নেওয়া। তো সেইগুলোর জন্যই আমরা আগে ওই ফটো তোলার জন্য যে রং খেলাটা হয় সেই রং খেলাটা আমরা করে নিচ্ছি। এবং আমার ছেলেকে দেখো ও মনে করছে যে রং আগের বার কিন্তু বেশ মজা করে রং খেলেছিল, এবার ও বেলুন পেয়ে গেছে আর রং খেলার প্রতি অতটাই ইন্টারেস্ট। তো একে অপরকে রং লাগিয়ে আমরা আমাদের রং খেলা শুরু করে দিলাম। এবার হবে হচ্ছে আসল রং খেলা। মানে এগুলো তো জাস্ট ফটোর জন্য করা, একটু আধটু রং খেলা। ওইভাবে রং খেলে কি পোষায়? রং খেলে ভূত হতে হবে, তবে রং খেলার আসল মজা। কাছে হবে, তুমি চেয়ে দাও। জল জল খাবি, জল খাবি, জল খাবি। পড়ে যাবে, ওরা পড়ে যাবে। তুলছি, ভিডিও করেছি।
করছে না না ভয় হচ্ছে, এ আমাকে মাখাবে না তুই তো বমি করছিস। হচ্ছে ভিডিও হচ্ছে, থুতু দাও হাতে, আর ভিজে যাবে, হাতে থুতু দাও। আমরা তো থুতু দিয়ে মাখাতাম। এ ব্যাগের কালার, না তাহলে তো আমরা তো হাতে থুতু দিয়ে মাখাতাম। এই কালার ও তোমরা জল দাও, আমরা হাতে থুতু দিয়ে মাখাতাম। জলের মধ্যে মিশিয়ে ঢালতে হবে। দে দে, হ্যাপি হোলি, হ্যাপি হোলি বলে হ্যাপি হোলি, হ্যাপি লাইট তো এখান থেকে আর ওরা প্রস্তুত দাও দাও। ওদের গায়ে দে আমার গায়ে জল আছে ও গায়ে দে মাথা লেগে যাবে হচ্ছে এই দে দেখি আমরা ফিচকি দিয়ে একটুখানি পড়ি না আমি দেবো একবার দাও শোনা হ্যাপি হোলি বড় আরে বড় তোলা একটা ফটো তুলতে পারছিস তো এটা আমার আরেকবার একবার দিবি না আরেকবার দে হ্যাপি হোলি, হ্যাপি হোলি। একবারে ঢেলে দাও না, বারবার ঢেলতে বলে দাও না। আরে আমার পিছনে কই যাবো একটু বলিকা পাতা পেছনে যেহেতু দোল পূর্ণিমার পুজো আমাদের দোলের আগের দিন মানে সোমবার দিনই হয়ে গেছে, আর পূর্ণিমাও সেরে গেছে হিসেব মতো, তো সেই জন্য সন্ধেবেলায় আমাদের কিছু স্ন্যাক্সের আয়োজন করা হয়েছিল, এবং যেগুলো ছাড়া মানে দোলযাত্রাটা প্রায় অসম্পূর্ণই লাগে, তাই এই সামান্য কিছু স্ন্যাক্সের আয়োজন করেছি। তো সেইগুলো খেয়েই আমরা এবং আমাদের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততদিনের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে আরও একবার শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানালাম। আশা করছি তোমাদের সকলের দোল খুব ভালো কেটেছে এবং আমাদের দোলও খুব ভালো কেটেছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।